নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেক দিন আমি যে রাজ্য সরকারের প্রিভিয়াস ইয়ারের সমস্ত চাকরির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসে গেছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে সাবজেক্ট বেসিসে তোমাদের ক্লাস দিচ্ছি। তো আজকে 4 নম্বর ক্লাস, আজকে তোমাদের হিস্ট্রি সাবজেক্টের ওপর ক্লাস দিচ্ছি। এরপর ভূগোল, পলিটি সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাবজেক্ট বেসিসে ক্লাস দেবো। রাজ্য সরকারের সমস্ত চাকরির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে তোমাদের ক্লাস দেবো। তো চলো আজকে 4 নম্বর ক্লাস শুরু করা যাক। শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এবং তোমরা যদি WBPA-তে আপকামিং এক্সামগুলোতে কমন পেতে চাও তাহলে ডেসক্রিপশানে 4টি ইবুকের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে চাইলে বাই করে নিতে পারো বা 9874169648 এই নাম্বারে SMS করেও এটা বাই করতে পারো। তো 1 নম্বর এক্সারসাইজ নটা প্র্যাকটিসের, যেটার দাম 35 টাকা। 2 নম্বর WBP প্রিভিয়াস 10 ইয়ার তোমাদের ইংলিশ মাত্র 20 টাকা, এবং WBCS 15 ইয়ার যেটা তোমাদের 38 টাকা। কোশ্চেন অ্যান্সার দুটোই আছে। এবং WBP প্রিভিয়াস তোমাদের ম্যাথের সলিউশন আছে মাত্র 35 টাকা। ম্যাথের তোমাদের সমস্ত কিছু সলিউশন ভালো করে দেখিয়ে দেওয়া আছে, অ্যান্সারগুলো। তোমরা ম্যাথের পিডিএফটা চাইলে তোমরা কিনতে পারো মাত্র 25 টাকায়। আর অল পিডিএফ কিনতে চাইলে তারও একটা প্যাকেজ আছে, তোমরা 9874169648 এই নাম্বারে SMS করো, বাকি ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। চলো আজকে 4 নম্বর ক্লাসে প্রথম কোশ্চেন কি আছে? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কোন মোগল সম্রাট? এই ক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের সঠিক উত্তর হবে অপশান সি, দ্বিতীয় আকবর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই যে রমজান নামা কি যে গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি ছিল কোন গ্রন্থের ফরাসি অনুবাদ রমজান নামা? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, নিচে কমেন্টে বলার চেষ্টা করো কোনটা উত্তর হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে মহাভারত হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে। আজকে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয়? এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, আকবর হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন এবার দেখে নেব কী বলছে। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক যেটা হবে সেটা অপশান সি, লাহোরে জাহাঙ্গীরের সৌধ অবস্থিত। তো চলো আজকে নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী বলেছে আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন বলছে কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, মোহাম্মদ শাহ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। 104 নম্বর কোশ্চেন কী বলছে? কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, শাহজাহান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করেনি? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে কোনটা আকবর জয় করেনি সেটা হলো অপশান ডি, আসাম হয়ে যাবে সঠিক উত্তর। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বিভিন্ন পরীক্ষায় এসে গেছে এবং আপকামিং সমস্ত পরীক্ষায় আসার মতো কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের বলে দিই, আজকে খুবই ইম্পর্টেন্ট সেট, এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং WBPতে আসার মতো খুবই ইম্পর্টেন্ট। চলো 107 নম্বর কোশ্চেন কী বলছে? বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এক্ষেত্রে 4টি অপশানও আছে, 4টি অপশানের সঠিক উত্তর অপশান বি, সিকান্দার শাহ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে? সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুরুরাজ খাঁ উপাধি ভূষিত করা হয়েছিল? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, মালাধর বসু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 109 নম্বর কোশ্চেন, অন্ধ কবিতা পিতামহ উপাধি কাকে দেয়া হয়েছিল? তো এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে অপশান ডি, পেদ্দান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন 110 নম্বর কোশ্চেন কী বলছে? তো বাংলার স্বাধীন সুলতান পত্তন কে করেছিলেন? এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে অপশানে ইলিয়াস শাহ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 111 নম্বর কোশ্চেন কী বলছে? তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? কার মধ্যে তরাইনের যুদ্ধ হয়েছিল? তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, পৃথ্বীরাজ চৌহান হয়ে যাবে সঠিক উত্তর। নিচে কমেন্টে বলবে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন 112 নম্বর, কবুলিয়ত ও পাঠটা কে প্রবর্তন করে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ। তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে? 113 নম্বর কোশ্চেন, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে অপশান সি, গুরু অঙ্গদ হয়ে যাবে সঠিক উত্তর। নিচে কমেন্টে বলবে যে গুরু অঙ্গদ কত নম্বর শিখ গুরু। তো নিচে তোমরা এটা কমেন্টে বলার চেষ্টা করবে।
চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে, 114 নম্বর কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। কি বলছে, দার উল সাফা নামে দাতব্য চিকিৎসা স্থাপন করেছিলেন কে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান সি ফিরোজ শাহ তুগলক হয়ে যাবে সঠিক উত্তর। 115 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন, শের শাহের প্রকৃত নাম কী ছিল? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে অপশান সি ফরিদ খাঁ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। চলো নেক্সট কোশ্চেন, 116 নম্বর কোশ্চেন, সড়ক ই আজমের নির্মাতাকে? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে অপশান এ শের শাহ হয়ে যাবে সঠিক উত্তর। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই ধরনের তোমাদের ক্লাস এবার থেকে প্রত্যেক দিন আমি তোমাদের দিতে থাকবো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, 117 নম্বর, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে অপশান এ আকবর হয়ে যাবে সঠিক উত্তর। 118 নম্বর কোশ্চেন, সবাই পারবে, বুলন্দ দরজা কে নির্মাণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর আকবর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে, বাদশাহনামা গ্রন্থটি কার রচনা? 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশান মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান বি আব্দুল হামিদ লাহিড়ী হয়ে যাবে সঠিক উত্তর। 120 নম্বর কোশ্চেন কী বলছে, চৌথ ও স্বরদেশীমুখী রাজস্ব প্রথা চালু করেছিলেন কে? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে অপশান এ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, শিবাজি সঠিক উত্তর। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী বলছে, এখানে 121 নম্বর কোশ্চেন, ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। তো নেক্সট কোশ্চেন 122 নম্বর কোশ্চেন কী বলছে, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশান মধ্যে অপশান বি আকবর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 123 নম্বর কোশ্চেন, মুঘল আমলে নির্মিত নিষাদ বাগ কোথায় অবস্থিত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে অপশান এ কাশ্মীর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন 124 নম্বর কোশ্চেন কী বলছে আমরা দেখে নেব। তো মুঘল আমলে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং ডাব্লিউবিপির জন্য। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ লাহোর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 125 নম্বর কোশ্চেন, বাংলার আকবর কাকে বলা হয়? অপশান এ সঠিক উত্তর, হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। এটা ডাব্লিউবিপি পিলিতে আসার মতো কোশ্চেন আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 126 নম্বর, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো তোমাদের 4টি অপশানের মধ্যে অপশান ডি জন লাল আবেদিন হয়ে যাবে সঠিক উত্তর। এটা ডাব্লিউবিপি এসআই আসার মতো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো আপ করবে, এখান থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে। প্রত্যেক ক্লাস দেবো সাবজেক্ট বেসিসে, সেই সাবজেক্ট বেসিসে তোমরা এখান থেকে 90% কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 127 নম্বর, মীরার ভোজন কোন ভাষায় রচিত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 128 নম্বর কোশ্চেন, ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? এটা তোমাদের এক্সারসাইজ মেনে আসার মতো কোশ্চেন। এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের অপশান সি বেবাদল খাঁ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন এবং 129 নম্বর কোশ্চেন কী বলছে, আজ্ঞার অন্ধপন্থী বলে অভিহিত কে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুরদাস হয়ে যাবে সঠিক উত্তর। সুরদাস আগ্রার অন্ধপন্থী বলে অভিহিত করা হয়। তো আজকে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে রাজ্য সরকারের যে সমস্ত ইতিহাসের কোশ্চেনগুলো এসে গেছিলো, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে 4 নম্বর ক্লাস তোমাদের দিলাম। তো এরপর আমি প্রত্যেক দিন বেসিসে তোমাদের সাবজেক্ট বেসিসে ক্লাস দেবো। তো প্রত্যেকে অবশ্যই ক্লাসটা ফলো করবে এবং প্রত্যেকে চ্যানেলের সাথে যুক্ত করবে। যুক্ত হতে গেলে তোমাদের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন, ওটা ক্লিক করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো এরকম সাবজেক্ট বেসিসে তোমাদের ক্লাস দেবো। তোমরা এখান থেকে 90% জিকে কমন পাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ক্লাসগুলো দেখলে সাবজেক্ট বেসিসে দেবো, এখান থেকে 90% তোমরা ডাব্লিউবিপির এক্সামগুলোতে কমন পেয়ে যাবে। এমনকি রাজ্যের যে গ্রুপ ডি গ্রুপ সি পদে ভ্যাকান্সি আসবে সেখানেও কমন পেয়ে যাবে। তো প্রত্যেকে ক্লাসগুলো ফলো করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। বাই বাই।